এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। হস্তরেখা বিশারদ যারা, তারা বলেন হাতের তালুতে যদি একটা চিহ্ন থাকে, সেই চিহ্ন থেকে বোঝা যায় যে আপনার জীবনে অর্থের প্রবাহ কিভাবে আসবে, কখন আসবে, কেমনভাবে আসবে। তো কি বলছেন যে হাতের তালুতে কিছু চিহ্ন দেখে জীবন সম্পর্কে নানা বিষয় আন্দাজ করা সম্ভব হয়। তো এই চিহ্নর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চিহ্ন হচ্ছে ভি সাইন। এই চিহ্নগুলোর মধ্যে এইবার যারা পামিস্ট, তারা অনেকেই বলেন যে হাতের তালুতে যদি ভি সাইন থাকে স্পষ্ট, তবে তা কিন্তু অর্থভাগ্যের একটা প্রতীক হিসাবে চিহ্নিত হয়। অর্থাৎ টাকা পয়সা জীবনে আসবে, সবার হাতে থাকে না। যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি 30 থেকে 35 বছরের পর জীবনে কিন্তু অর্থভাগ্যটা সুপ্রসন্ন হয়। কাদের না, যাদের হাতের তালুতে এই ভি সাইন, ইংরেজি বর্ণ ভি এর মতন সাইনটা স্পষ্টভাবে থাকে। এই 30 থেকে 35 বছর পরেই যখন তাদের বয়স হয়, 30-35 বছর যখন তারা অ্যাচিভ করে নেয়, জীবনের বয়স হয়ে যায় 30 থেকে 35-এর মতন, তারপরে ধীরে ধীরে কিন্তু তাদের জীবনে অর্থভাগ্যের দরজা খুলে যায় এবং অর্থভাগ্য অনেকটা বেটার থাকে। অর্থাৎ উন্নতি হয় কাজে, ব্যবসায় বা সম্পত্তি লাভ, এই জিনিসগুলো কিন্তু চট করে হতে থাকে। এর আগে হয় অল্প অল্প করে হয়, কিন্তু প্রবলভাবে হতে থাকে 30 থেকে 35 বছরের পর। তো হাতের তালুতে অনেকেরই সাইন থাকে, ভি সাইন থাকে, তবে সব জায়গায় থাকলে হয় না। সঠিক জায়গায় যদি থাকে তবেই এটা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে চিহ্নটি পরিষ্কার, গভীর এবং স্পষ্ট হওয়া দরকার। অর্থাৎ ভি সাইনটা একটু পরিষ্কার দেখা যাবে, গভীর হবে এবং স্পষ্ট হবে। এবার দেখা যায় যদি ভি সাইনের ওপর দিয়ে কোনো রেখা চলে গেছে, ভি সাইনটা কেটে গেছে, এই সাইনটা চিহ্নটা কেটে গেছে, তাহলে কিন্তু এই যে এর পজিটিভনেসটা একটু কমে যায়, অর্থাৎ ইতিবাচক ভাবটা একটু কমে যায়। অর্থাৎ সেক্ষেত্রে হাতে ভি সাইন আছে কিন্তু মাঝখান দিয়ে কেটে গেছে, সেক্ষেত্রে দেখা যাবে যে অর্থভাগ্য সুপ্রসন্ন হচ্ছে কিন্তু অতটা হচ্ছে না, যতটা হওয়ার কথা ছিল ততটা হবে না, কিছুটা সাপ্রেস থাকবে, কিছুটা চেপে যাবে। এবার কোয়েশ্চেন হচ্ছে, যদি কারোর হাতের তালুতে মধ্যমা, মিডল ফিঙ্গারের নিচে ভি আকৃতির সাইন থাকে, হাতে শনি পর্বত যেটাকে বলা হয়, সেই স্থানে যদি ভি সাইন থাকে স্পষ্ট, তাহলে বুঝতে হবে যার আছে সে খুব সৌভাগ্যবান, লাকি লোক। কারণ তার জীবনে কিন্তু অর্থভাগ্য একটা বয়সের পর খুলে যাবে। মানে যে কাজই করলে পয়সা আসবে। অনেকেই বলেন প্রচুর কাজ করছি কিন্তু টাকা পয়সা একেবারেই হচ্ছে না। যেখানেই যাচ্ছি, দোকান করলাম, ব্যবসা করলাম, চাকরি করলাম বা 4-5 রকম কাজ করলাম, আসছে, অতটাও নয়, বাকিদের জীবনে যা হচ্ছে ততটাও নয়। এই ধরনের ব্যক্তিদের জীবন কিন্তু সম্পূর্ণ আলাদা, যাদের হাতে ভি সাইনটা ওই শনি পর্বতের ওপর থাকবে আর কি, মধ্য আঙ্গুলের তলায় ভি পরিষ্কার।
এদের জীবনে ইনিশিয়াল ফেজটা যায় হচ্ছে একটু টাফের মধ্যে দিয়ে, টাফ টাইমের মধ্যে দিয়ে, অর্থাৎ পরিশ্রম করতে হয়, মানে ঘাম ঝরাতে হয় আর কি। পরবর্তীকালে কিন্তু সেটা হয় না, পরবর্তীকালে মোটামুটি একটা কমফর্টনেস চলে আসে, অর্থ, সম্মান, সাফল্য সবই চলে আসে। এই ধরনের ব্যক্তিরা খুব বুদ্ধিমান হন, পরিশ্রমী হন, এরা কঠিন পরিস্থিতিকে সামলে নেন, মোকাবিলা করতে পারেন এবং যে কোনো বাধাই তারা অতিক্রম করতে পারেন এবং তারা খুব শক্ত মনের মানুষ হন, মনোবল তাদের প্রবল থাকে। এই সব কারণেই কিন্তু এদের জীবনে অর্থভাগ্যের পথ সুপ্রসন্ন হয়, ব্যবসা ভাগ্য ভালো থাকে, পারিবারিক সৌভাগ্য লাভ করেন এই ধরনের ব্যক্তিরা। এবং এরা কিন্তু অনেক প্রপার্টি পান, এবং দেখবেন এরকম অনেক লোকজন আছে যাদের কিন্তু প্রপার্টি অনেক আছে, নিজেরা অ্যাচিভ করেনি কিন্তু পৈতৃক সূত্রে, বৈবাহিক সূত্রে অনেক প্রপার্টি পেয়েছে। তা এই ধরনের লোকদের ভাগ্য কিন্তু সেই দিকেই এদের নিয়ে যায়, এদের স্বপ্ন এবং সফল হয় আর কি, বুঝলেন তো? এই সব স্বপ্নগুলো লাগে যে আমি পয়সা করি করবো, ভালো চাকরি বাকরি করবো, ব্যবসা করবো, বড় জায়গায় থাকবো, বা যে প্রফেশনে যাই না কেন, যে প্রফেশনে তিনি যান না কেন, অর্থাৎ কেউ যদি ডাক্তারিকে পেশা হিসেবে বেছে নেন, ওকালতিকে বেছে নেন, কনসালটেন্সিকে বেছে নেন, হ্যাঁ ঠিক আছে, অ্যাকাউন্টেন্সিকে বেছে নেন, সেক্ষেত্রেও কিন্তু উন্নতি আটকাতে পারবেন, উন্নতি হবেই হবে। তো বিপুল ধন সম্পদের মালিকও এরা হয়ে যান চট করে, এরা খুব বেশি খাটতে হয় না, সারা জীবন খেটে রিটায়ারমেন্টের সময় অনেক টাকা পেলাম, তখন বয়সও পেরিয়ে গেছে, কিছু করার নেই, টিভি দেখা ছাড়া, সেরকম নয়, এরা অল্প বয়সেই কিন্তু সাকসেস পেয়ে যান। তো যদি অনামিকার নিচে, অর্থাৎ করে রাখা সূর্য পর্বতে, অর্থাৎ অনামিকা আঙুলের তলায় সূর্য পর্বতে ভি সাইন দেখা যায়, তবে সেই ব্যক্তিকে অত্যন্ত ভাগ্যবান মনে করা হয়। এই ধরনের ব্যক্তিরা সাধারণত আইন, পলিটিক্স অর্থাৎ রাজনীতি, কিংবা আর্টস অর্থাৎ হচ্ছে ধরুন ছবি আঁকা, মূর্তি তৈরি, বা নানা রকম ফাইন আর্টের প্রতি তাদের ঝোঁক, বা যে কোনো রকম ইনস্টলেশন আর্টের দিকে এদের প্রতিভা বিকশিত হয়। এই ধরনের মানুষদের এরা সাফল্য পান, অর্থও পান, এবং এরা খুব পাবলিক ফিগার হন, অর্থাৎ জনপ্রিয়তা বৃদ্ধি পায়, এবং তারা মানুষের মধ্যে খুব পাবলিক ফিগার হিসেবে চলে আসেন, অর্থাৎ সেলিব্রিটি টাইপের হতে পারেন। এদের ভবিষ্যৎটা এদিকেই তাদের নিয়ে যায়। এই সব ব্যক্তিরা কিন্তু নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা অর্জন সহজেই করে থাকেন, এবং এদের জীবন অর্থের অভাবও হয় না, কারণ এরা বুদ্ধিমত্তাও এদের প্রবল থাকে। যাদের দেখা যায় যে অনামিকার তলা ভি সাইনটা পরিষ্কারভাবে আছে, এরা কিন্তু খুব তীক্ষ্ণ বুদ্ধির মালিক হন। ফলে এরা কি হয়, যদি পলিটিক্স পেশা হিসেবে বেছে নেন, বা যে কোনো পেশা, যেমন ধরুন এরা যদি বিউরোক্র্যাটও হন বা টেকনোক্র্যাটও হন, তারা খুব সহজেই কিন্তু এরা সাফল্য অ্যাচিভ করেন, খুব সহজে সাফল্য অ্যাচিভ করেন, এবং এরা বেশ দমদার জীবনযাপন করেন আর কি, মানে বেশ রসে বসে থাকেন আর কি সব বিষয়। যেমন আমরা দেখি আমাদের জননেতারা যেভাবে থাকেন, বেশ একটা পাবলিক ফিগার হয়ে সবার আশীর্বাদে ভালোভাবে থাকেন, ভালোভাবে খানদান করেন এবং প্রচুর কাজকর্ম করেন, সাফল্য পান, শ্রদ্ধা পান আর ভালোবাসা পান। ঠিক সেরকমই এদের জীবনটা ঠিক অফিসের ডেস্কে বসে চাকরি বাকরি করছি, মোটা টাকা মাইনে পাচ্ছি, বাড়ি যাচ্ছি, এরকম কাটে না। এদের জীবনটা ডিফারেন্ট ধরনের হয় আর কি। আর যদি তালুর ঠিক মাঝখানে ভি সাইন থাকে, কোনো কোনো জাতকের দেখা যায় তালুর মাঝখানে ভি সাইন আছে, সেটা শুভ লক্ষণ, সেটা বলে পজিটিভ সাইন। এমন ব্যক্তিরা সাধারণত বন্ধুত্বপূর্ণ হন, খুব ফ্রেন্ডলি হন, হাসি খুশি হন, বিশ্বাসযোগ্য স্বভাবের, অর্থাৎ যদি ভিশনটা কাটাকাটি না হয়, যদি ভিশনটা মাঝখান দিয়ে কেটে যায়, তবে এরা একটু চাপা স্বভাবের হন। আর যদি পরিষ্কার ভিশন থাকে, খুব বেশি কাটাকাটির চিহ্ন না থাকে, তবে এই সমস্ত ব্যক্তিরা খুব বিশ্বাসযোগ্য হন, ট্রাস্ট ওয়ার্দি হন আর কি, এদের বিশ্বাস করতে পারেন। সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের কাজ করেন এরা, এবং জীবন সাফল্য লাভ করেন। মার্জিনাল লাইফ এদের থাকে না, অর্থাৎ এরা খুব ভালোভাবে জীবন বাঁচতে পারেন, এরা কোনো কাজই খুব ভালোভাবে করেন, কোনো কাজকে নিচুভাবে দেখেন না, এবং তার জন্য যে কোনো পেশায় এরা উন্নতি করেন। এদের হাতের ভিসাইনটা থাকে কিন্তু আপনার তালুর ঠিক মাঝখানে, এবং এরা কর্মক্ষেত্রে সাফল্য পান, সম্মান পান, কারণ এরা নিষ্ঠার সাথে কাজ করেন। এদের যে বুদ্ধি খুব তীক্ষ্ণ হন তা নয়, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন না হতেও পারে, কিন্তু এরা খুব ওয়ার্কঅ্যাহলিক হয়, অর্থাৎ কাজ করতে ভালোবাসে, কাজের মধ্যে ডুবে থাকতে ভালোবাসেন এই ধরনের মানুষেরা, এবং এরা সাফল্য লাভও করেন। তাহলে আমরা কী জানলাম না, হাতের মধ্য আঙ্গুলের নিচে শনি পর্বতে ভিসাইন থাকলে মানুষজন কীরকম হন, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে হাতের যদি আপনার অনামিকার নিচে থাকা সূর্য পর্বতে যে ভিসাইন থাকে, সেটা কি, সেই ধরনের মানুষেরা কীরকমভাবে তাদের জীবন কাটে বা তারা কতটা সাফল্য লাভ করেন সেটা। আর তৃতীয় হচ্ছে হাতের তালুর ঠিক মাঝখানে ভিসাইন থাকলে কী ধরনের আপনারা শুভ ফল পেতে পারেন। তো এই ধরনের যে সমস্ত জাতক জাতিকা আছেন, তারা মনে রাখবেন 30 থেকে 35 বছরের পর কিন্তু আপনার জীবনের পরিবর্তন আসবে। সেটা সাফল্যের পরিবর্তন আসবে, এবং অর্থের পরিবর্তন আসবে, এবং জীবনযাপনেরও পরিবর্তন আসবে। শুধু আপনাদের পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রম বিমুখতা যদি করেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। যে প্রফেশনে যে কাজে আছেন, আপনাদের পরিশ্রম করে যেতে হবে। আপনারা
অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপরে শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,